আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এদিকে অনিকের চাচার বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হতে থাকে। পরিবারের সবাই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে শুরু করে। এতদিন যিনি নিজেকে নির্দোষ দাবি করছিলেন, তিনি এবার একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। তার আচরণও আগের মতো স্বাভাবিক থাকে না। এতে উপস্থিত সবার সন্দেহ আরও বেড়ে যায়। অনিক বুঝতে পারে, শুধু অভিযোগ করলেই হবে না, শক্ত প্রমাণও দরকার। তাই সে ধৈর্য ধরে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সব তথ্য সংগ্রহ করতে থাকে। কার সঙ্গে কার যোগাযোগ ছিল, কিভাবে সন্তান নিখোঁজ হয়েছিল এবং কোথায় কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সবকিছু খুঁটিয়ে দেখা শুরু হয়। অন্যদিকে মেঘলা সন্তানকে ফিরে পেয়ে খুশি হলেও তার মনে এখনও ভয় কাজ করছে। সে ভাবতে থাকে, যারা একবার এমন ভয়ঙ্কর কাজ করতে পেরেছে, তারা আবারও কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয়, এবার আর কোনোভাবেই নিজের সন্তানকে চোখের আড়াল করবে না। পরিবারের প্রবীণ সদস্যরাও বিষয়টি নিয়ে জরুরি আলোচনা শুরু করেন। তারা বুঝতে পারেন, সত্য লুকিয়ে রাখলে ভবিষ্যতে আরও বড় বিপদ হতে পারে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এদিকে অনিকের চাচা নিজেকে বাঁচানোর জন্য নতুন নতুন অজুহাত দিতে শুরু করেন। তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। কিন্তু তার কথার সঙ্গে বাস্তব ঘটনার মিল না থাকায় কেউই সহজে তা বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই এমন একজন সামনে আসে, যার সাক্ষ্য পুরো ঘটনাকে নতুন মোড় দেয়। তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেন, যা এতদিন সবার অজানা ছিল। সেই তথ্য শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। অনিকও বুঝতে পারে, সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। অন্যদিকে যারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা এখন আতঙ্কে পড়ে যায়। একজনের পর একজনের নাম সামনে চলে আসার আশঙ্কায় তারা নিজেদের মধ্যে দোষ চাপানোর চেষ্টা শুরু করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সবশেষে অনিক দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, এবার আর কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মেঘলা ও তাদের সন্তানকে যে কষ্ট দেওয়া হয়েছে, তার বিচার অবশ্যই হবে। সত্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সে তার লড়াই চালিয়ে যাবে। অনিকের দৃঢ় ঘোষণার পর পুরো পরিবারে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। সবাই বুঝতে পারে, এবার আর সত্যকে চাপা দিয়ে রাখা সম্ভব নয়। যে রহস্য এতদিন গোপন ছিল, সেটি ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পেতে শুরু করেছে। অন্যদিকে অনিকের চাচা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার শেষ চেষ্টা করেন। তিনি পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করেন যে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কিন্তু এবার আর কেউ তার কথায় বিশ্বাস করতে রাজি হয় না। কারণ একের পর এক তথ্য তার বক্তব্যকে ভুল প্রমাণ করতে থাকে। মেঘলা নিজের সন্তানকে বুকে আগলে রাখে। প্রতিটি মুহূর্তে সে যেন নতুন করে একজন মায়ের শক্তি অনুভব করে। সে অনিককে বলে, এতদিন যা হয়েছে তা ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু সত্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা থামবে না। ঠিক সেই সময় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। জানা যায়, সন্তানকে লুকিয়ে রাখার পুরো পরিকল্পনায় একজন অজানা ব্যক্তি আড়াল থেকে সবকিছু পরিচালনা করছিল। এই খবর শুনে অনিক বুঝতে পারে, তার চাচা হয়তো পুরো ঘটনার একমাত্র ব্যক্তি নন। এর পেছনে আরও বড় একটি চক্র কাজ করেছে। অনিক সিদ্ধান্ত নেয়, এবার সে প্রতিটি সূত্র ধরে এগোবে। কোনো ছোট তথ্যকেও আর অবহেলা করবে না। কারণ সে জানে, একটি ছোট প্রমাণই পুরো রহস্যের সমাধান করে দিতে পারে। এদিকে পরিবারের কয়েকজন সদস্য, যারা এতদিন চুপ ছিলেন, এবার মুখ খুলতে শুরু করেন। তারা অতীতের এমন কিছু ঘটনার কথা বলেন, যা শুনে সবাই অবাক হয়ে যায়। সেই ঘটনাগুলো বর্তমান রহস্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। অনিকের চাচা তখন স্পষ্টভাবে বুঝতে পারেন, তার চারপাশের পরিস্থিতি বদলে গেছে। তিনি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, ততই নতুন প্রশ্ন উঠে আসে। তার মুখের উদ্বেগ দেখে সবাই বুঝতে পারে, তিনি বড় ধরনের চাপে রয়েছেন। অন্যদিকে মেঘলা অনিককে সাহস দিয়ে বলে, আমরা এতদূর এসেছি, এখন আর পেছনে ফেরার প্রশ্নই আসে না। সত্য সামনে আসবেই। পর্বের একেবারে শেষ মুহূর্তে একটি রহস্যময় ফোন কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে একজন জানায়,
তার কাছে এমন তথ্য রয়েছে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হয় না। ফোন কেটে যাওয়ার পর অনিক বুঝতে পারে আসল খেলা এখনও বাকি। সামনে আরও বড় সত্য প্রকাশ পাবে, আর সেই সত্য জানার পর হয়তো পুরো পরিবারই হতবাক হয়ে যাবে।